আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি অলিপুর উপজেলায় কুড়িগ্রাম থেকে। আমি অটোযোগে অলিপুর এসে নেমেছি। আজকে যাচ্ছে, আপনারা জানেন যে হারিয়ে যেতে বসেছে মৃৎ শিল্প। এই আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আমরা যে মাটির তৈরি যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তারই সন্ধানে আমরা যাচ্ছি। আজকে যাব হচ্ছে পুরাতন অনন্তপুরে। সেখানে গিয়ে দেখব কিভাবে তৈরি করা হয় মাটির তৈরি জিনিসগুলো, সেই সাথে কুমারদের জীবন এবং তাদের যে ইতিহাস এবং ঐতিহ্য এবং তাদের যে শিল্পটা ধরে আছে, তাদের বাপদাদার হচ্ছে বংশ পরম্পরায় তারা এটি লালন করে আসছে। তাদের জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলেই সাথেই থাকবেন। আশেপাশের রাস্তাগুলো প্রচণ্ড ভাঙা, দেখেন অটো কিন্তু বারবার হচ্ছে জাম্পিং করতেছে। এই যে রাস্তাগুলো পরিস্থিতি খুবই খারাপ, বাজে একটা অবস্থা। অটো যে একটু দূরে যাবে সেই পরিস্থিতি নাই। এখন কিন্তু অলরেডি অনন্তপুরে অটোতে উঠে গেছি, যাচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা গিয়ে অনন্তপুরে পৌঁছাবো। কিন্তু রাস্তার যে কন্ডিশন, আমার মনে হয় রাস্তা অনেক ভালো থাকলে হয়তো 15 মিনিটে গিয়ে পৌঁছাতে পারতাম। এই জায়গা থেকে একটু ভালো রাস্তা শুরু হয়েছে। একজন ফেরিওয়ালা বের হয়েছে সকাল সকাল। দর্শক, আমরা এখন অনন্তপুর বাজারে নেমে চা খেয়ে হাঁটতেছি। সামনে যাচ্ছি সেই কুমোর পাড়ার দিকে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। যে স্থানীয় ভাই রয়েছে সে বললো যে 5 থেকে 6 মিনিট হাঁটার পরে আমরা সেই জায়গাটাতে যা পৌঁছাতে পারবো। পাশেই সুন্দর একটা নদী, আমরা হাঁটতেছি। যে এই নদীর পাড় ধরে, এটা হচ্ছে ধরলা নদী। আপনাদেরকে একটু দেখাই, এগুলোতে নৌকা বেঁধে রাখছে। এখন নদীতে পানি নেই, কেউ চাইলে হেঁটে এই যে এদিক দিয়ে নেমে একদম ওই সোজা উঠে যেতে পারবে। বাচ্চারা খেলাধুলা করতেছে নদীতে। এই রাস্তা শেষে হচ্ছে সেই পুরাতন অনন্তপুর বাজার, একদম গ্রামীণ পরিবেশ। দেখেন এই যে একজন আঙ্কেল ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে সেই নদীর পাড় ধরে। চাচা কই যান বারে? কুমারপাড়ার ওই যাবেন? এই কুমারপাড়াটা কতদিন থেকে আছে? অনেকদিন থেকে, আমাদের বোঝার আগ থেকে। আপনাদের বোঝার আগ থেকে? কয় ঘরের মতো আছে এই কুমারপাড়াতে? আছে অনেক। দর্শক, আমরা কিন্তু হচ্ছে যে এসে গেছি কুমারপাড়া। এই জায়গাটা থেকেই মনে হচ্ছে শুরু, কারণ এই যে দেখেন কুমারের যে কাজগুলো সেগুলো করতেছে, আমরা দেখতেছি। এই জায়গা থেকেই শুরু হয়েছে মেইনলি হয়তো। আমরা এখন এটা ঘুরে ঘুরে দেখব। দর্শক, এই যে যে মাটি খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই আন্টি বানাইছে। আবার কখন লাগাবেন এগুলা? কয়টার দিকে লাগাবেন? দেরিতে? আমরা টোটালি এখন কুমারপাড়ার ভিতরে ঢুকে গেছি। এই যে এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন, এগুলা কি বলে, এটার নাম কি? চারি। এগুলোতে গরুর খড় খাওয়ায়। আর ফুলের টব যে আমরা দেখি, সেই ফুলের টবগুলো এই জায়গায় তৈরি হয়। তারপরে এই যে এই ঘরের মধ্যে বেশ কিছু জিনিস রাখা আছে। বাচ্চাদের যে খেলনা, সেই খেলনাগুলো আছে। তারপরে হচ্ছে কলসি আছে এই জায়গাটাতে। ও চাচি, ভালো আছেন? কতদিন থেকে আপনি এই কাজটা করেন? আমার বুঝ মানে 12 বছর। 12 বছর বুঝ মানে আপনার বিয়ে হওয়ার পর থেকে আপনি এই কাজটা করেন? হ্যাঁ, বিয়ে হওয়ার আগে তো বাবার বাদ করছিল। দর্শক, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই মৃৎশিল্পটা এখন হারিয়ে যাওয়ার পথে।
কারণ আমরা জানি যে আধুনিকতা বলতে বোঝায় হচ্ছে যে প্লাস্টিকের তৈরি জিনিস বা কাঁসা স্টিলের যে আসবাবপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের যে এই মাটির যে শিল্পটা আছে এটা কিন্তু এখন প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে। সেটার একমাত্র কারণ হচ্ছে যে এটার ব্যবহার কমে যাওয়া, সেই সাথে এই কুমারপল্লীর যে তাদের তৈরি করার জিনিসগুলোর যে দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি হওয়ার কারণে এখন তারা এইসব জিনিস খুবই কম তৈরি করে এবং ধীরে ধীরে তারা এই পেশা থেকে চেঞ্জ করে বিভিন্ন পেশায় চলে যাচ্ছে। দর্শক, এই জায়গায় কিন্তু ওই যে মাটি জমি থেকে আনার পর প্রথমে মাটি প্রসেসিং করতেছে, এই মাটিগুলোকে তৈরি করে নেবে, পরবর্তী সময়ে তারা যে জিনিসগুলো তৈরি করবে সেই জিনিসগুলো তৈরি করার জন্য মাটিগুলো প্রস্তুত করতেছে। কতদিন সময় লাগে ভাই এই মাটিগুলো নিয়ে আসার পরে প্রসেসিং করতে, নাকি এনে অমনি পানি দিয়ে শুরু করেন বানানো? জমি থেকে আনার পর আগে মাটিগুলো কাটা লাগে, কাটার পর পানি দিয়ে এরকমভাবে ভিজে রাখতে হয় নাকি? কতক্ষণ খসা লাগে এরকম? 1.5-2 ঘন্টা, তারপরে প্রসেসিং হয় না? আন্টি, এই যে তৈরি করতেছেন এই জিনিসগুলোর নাম কি? আপনারা যে এই জিনিসগুলো তৈরি করতেছেন কতদিন থেকে তৈরি করতেছেন আপনি? এলে বংশ পরম্পরা চলতেছে, আমার ঠাকুর দাদারা করছে, আমার বাবারা করছে, তার বাবারা করছে, তার বাবারা করছে, আমার বংশগতভাবে লেখা চলিয়েছে। তো আপনাদের এই পেশা থেকে অন্যান্য পেশায় চলে গেছে এরকম কি কেউ আছে? আছে, আছে, অনেক আছে। মানে এই পেশা ব্যতীত অন্য কোন কোন পেশায় গেছে জানা মতে? ব্যবসায় গেছে, অন্য কোনো ব্যবসায় গেছে, চাকরি করে, এই ব্যবসা খুব কম করে এখন, খুবই কম। এই যে চাকরিটা আপনারা ঘুরাইতেছেন, এরকম কতগুলো ফ্যামিলি আছে যে তারা এই জায়গার মধ্যে যে কুমার শিল্পের উপর নির্ভরশীল? আমার পাড়ায় প্রায় সবাই কুমোর উপর নির্ভরশীল। কতগুলো ঘর আছে আনুমানিক? প্রায় 30 ঘর। আচ্ছা, আপনাদের এই ঠিকানাটা ভালো করে বলেন তো, যে এটা একজ্যাক্ট কোন জায়গা? এটা জেলা কুড়িগ্রাম, থানা উলিপুর, ইউনিয়ন হাতিয়া। ইউনিয়ন হাতিয়া। ইউনিয়ন হাতিয়া। এই পাড়া হলো শ্যামপুর কুমারপাড়া, ওয়ার্ড হলো 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড, শ্যামপুর কুমারপাড়া। শ্যামপুর কুমারপাড়া। আচ্ছা, আপনারা যে এই জিনিসগুলো তৈরি করতেছেন প্রতিনিয়ত, এগুলো বিক্রি হয় কোন জায়গায়? বিক্রি হাটে হয়, গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করে, আবার পাইকারি এখান থেকে নিয়ে যায়। পাইকারি এই জায়গা থেকে নিয়ে যায়? হ্যাঁ। এই যে চাকরিটা আছে এটা সাহস করলাম যেটা ঘুরাবো, ভাই আমাকে অনুমতি দিচ্ছে, ইনশাল্লাহ ঘুরাইতে পারবো মনে হয়, কিন্তু এটা এত দূরে ঘুরতেছে, এটা একটু থামুক। এই চাকাটা কি দিয়ে তৈরি করা হয়েছে? এটা সিমেন্ট দিয়ে। সিমেন্টের চাকা। নিচে যে ঘুরতেছে বিয়ারিং দিয়েছেন কি? বিয়ারিং না, এটা শুধুটা পাথর আছে, একটু পাথর আছে, আর তেঁতুল আকার পুরান তেঁতুল গাছের সার আছে। সারটা আছে, সারটার বয়স উন্নত হলে 100 বছর হয়েছে। এই দেখেন, আমি অলরেডি ঘুরাইলাম। হ্যাঁ, একটা কলস তৈরি করলাম। এই দেখেন, আমি এই কলসিটা বানাইলাম এখন, কিন্তু কলসির তো মুখ ফাঁকা নাই। এই চমৎকার একটি জিনিস তৈরি করলাম। তবে ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমি হচ্ছে কৃতজ্ঞ জীবনের প্রথম এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে। যদিও এইসব জিনিসে কেউ কখনো হাত দিতে দেয় না, কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস। ভাই একটু আগে বললো যে জোরে যদি আমরা একটু করে চাকাটা ভেঙে যাবে, অথবা এই যে হাতের নিচে সাহস করে আমি একটা অ্যাক্সিডেন্ট হইতে পারি। তো আপনারা এরকম কেউ সাহস করবেন না। ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এরকম একটা কাজের অংশীদার করে দিল। আন্টি, এই যে সরা বানাইতেছেন আপনি, এটা কার কাছে শিখছেন বানানো? এই জায়গায় বিয়ে হয়ে আসার পর শিখছেন? কতটা শৈল্পিকতা এই জায়গায় নিহিত আছে সেটা না দেখলে বোঝার মতো না। আসলে এই পল্লী গ্রামের মতো জায়গায় এই শিল্পটাকে আমরা আসলে শিল্প হিসাবে দেখি না। এটা যতদিন না হচ্ছে যে আমরা একজন শিল্পী হিসাবে না দেখতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আন্টি, জিনিসগুলো তৈরি করতেছেন এটার নাম কি? খোরা। সরা। ভাতের হাড়ির উপরে যে দেয় সেই সরা। এগুলা একদিনে কয়টা বানানো যায়?
50 খান। এগুলার বিক্রি রেট কেমন? 5 টাকা করে। আন্টি এই জিনিসগুলোতে কি তৈরি করবেন? খুঁটি। একদিনে কয়টা খুঁটি তৈরি করতে পারেন আপনি? 50টা বেশি পাওয়া যায় না। এগুলা পাইকারি বিক্রি করেন কি খুঁটি, না আপনারা খুচরা বাজারে নিয়ে বিক্রি করেন? কত করে খুঁটি বিক্রি হয়? একটা করে খুঁটি একটা 5 টাকা। তার মানে 50টা খুঁটি তৈরি করলে 50টা খুঁটির দাম কত হয় কত বলতে পারবেন? 250 টাকা। তার মানে 250 টাকার কাজ করেন আপনি প্রতিদিন এরকম। দর্শক, আমি যে ঘরের মধ্যে আছি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে হাতে একটা ছোট বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে যে রং করা হয়েছে, যে হাতে দেখতে পাচ্ছেন রং। এটা হচ্ছে প্রথমে বাইরে তৈরি করার পর রুমের ভিতর রাখছে রং করার পর। আর এই পাশে রয়েছে যেগুলো, এগুলো হচ্ছে রং ছাড়া, এগুলা রং করা হবে। প্রথমে বাইরে তৈরি করে তারপরে হচ্ছে যে এই কাঁচা জিনিসগুলো রোদে শুকানোর পর রং করে আবার একটু শুকায়, তারপরে হচ্ছে যে পুরো প্রক্রিয়াজাতকরণ করে। আমার মতো হয়েছে কি ধ্যান তো এখন আপনি এটা শেষ করেন। দর্শক দেখলেন, আমি চেষ্টা করলাম, অবশ্য পুরোপুরি বানাতে পারি না, মানে একটু চেষ্টা করছি বানানোর জন্য। আজকে সারা দিন ধরে আছি যে এই মৃৎ শিল্পের যে কুমোরপল্লী, সেই কুমোরপল্লীতে আজকে সারাদিন এদের সাথে থাকবো, দেখবো তাদের হচ্ছে জীবনযাপন, তাদের সংস্কৃতি, কিভাবে তারা একটি দিন পার করে। চেষ্টা করতেছি সেই তারা যেভাবে চলে তার মাধ্যমে আপনাদের কাছেও তুলে ধরার জন্য। আর এগুলো হচ্ছে রিং। এই রিংগুলোতে কি করে? টয়লেটের মধ্যে ব্যবহার করা হয়। আর এই জায়গাতে দেখেন রাখা আছে পিঠা তৈরি করে, খুব সম্ভবত এগুলো দিয়ে। এটা পুরাটাই হচ্ছে যে দেখেন বিভিন্ন মাটির তৈরি জিনিস, যে জায়গাটা একদম ভরে আছে। এটা তাদের উপাসনালয়। উপাসনালয়ের ভিতরেও দেখেন যে রাখা আছে বিভিন্ন মৃৎশিল্পের জিনিস। এই যে ঘরটাতেও তৈরি করা হয়। সামনে আগাচ্ছি। বড় ভাই এই যে জিনিসগুলো যে পোড়াবে, সেই পোড়ানোর জায়গাটা প্রস্তুত করতেছে এখন। এই জায়গা অলরেডি মনে হয় পোড়াইছে, পোড়ায় রাখছে কিছু। সামনে যাই। ভাই এগুলো কি আজকে সকালে তৈরি করা হয়েছে? হ্যাঁ, সকালে। সকালে আপনি বানাইছেন নাকি এগুলা? হ্যাঁ, আমি বানাইছি। কয়টা বানানো যায় একদিনে? 60-70 টাকা। 60-70 টাকা। হ্যাঁ। এগুলার পার পিসের দাম কেমন? পিস 30 টাকা। পিস 30 টাকা। হ্যাঁ। একদম তৈরি হইতে কয়দিন সময় লাগে? একদম তৈরি হতে প্রায় একদিনে লাগে আর কি। মানে এটা সকালে আজকে বানানো হয়েছে, আজকে সারাদিন শুকানো হবে? একদিনে শুকাবে না, নিম্ন 2 দিন লাগবে শুকাইতে। 2 দিন শুকানোর পর তারপর পোড়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, 2 দিন শুকানোর পর পোড়া লাগবে। আচ্ছা, শুকানোর পর কি রং করেন না পোড়ার পর রং করেন? এই পাট কোনো রং করা হয় না, এটা এমনিতেই। ওই যে কালার দেখতেছি পিছনে, এটা মনে করো এই কাঁথা আজকে বানাতে এরকম কাঁথা, এখন শুকিয়ে পর এরকম সাদা হবে। তারপর এই সাদা হওয়ার পর মানে পুরার পর এই নাল হবে, পুরলে লাল হয়ে যায়, পুরলে নাল হবে, আর কোনো রং দেওয়া লাগবে না। আর এমনিতে মানে খেলনার মাল বানাইলে ওটা রং দেওয়ানো হয়। আপনারা শুধু এই পার্টি তৈরি করেন? হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস, পাট, টপ, শাড়ি, ফুলের টপ। আচ্ছা, ফুলের টপগুলো বিক্রি হয় কেমন, মানে কিরকম দামে? একটা দামে, মানে ছোটোটা 10 টাকা, তার ছোটোটা 10 টাকা। 5 থেকে শুরু ফুলের টপ? 5 থেকে এমনি 30 পর্যন্ত আছে, 30-50 পর্যন্ত আছে। আচ্ছা, ছোট থেকে বড় পর্যন্ত।
দর্শক আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু আসলে এই যে মাটি তৈরি জিনিসগুলো যা আছে এগুলা হচ্ছে পুরে, এগুলা স্থানীয় ভাষায় বলা হয় রিং, মানে টয়লেট বানানোর কাজে স্থানীয়ভাবে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সে তারা হচ্ছে রিংয়ের বানানোর ক্ষেত্রে এটা তৈরি করে। নিচে দেখা যাচ্ছে গুহার মতো, এটা কিন্তু আসলে যে কাঠের গুঁড়া বা হচ্ছে চাউলের যে ধান ভাঙানোর পরে যে গুঁড়াটা থাকে সেই গুঁড়া দিয়ে কিন্তু আসলে এই জিনিসগুলো পুরানো হয়। এগুলা যে বিক্রি করতে আনছেন এটার দাম কত? এই যে এটা তো ধূপ মনে হয় ধূপকাঠি করে না, এটার দাম কত? 10 টাকা। বিক্রি কেমন হয়? বেশি নাই না, মানুষজন কিনে কম আগের থেকে। দর্শক আজকে সারাদিন যে বিষয়টা আপনাদেরকে বললাম যে আসলে আধুনিকতার ছোঁয়ার কারণে কিন্তু এই মৃৎশিল্পগুলো হারিয়ে যাচ্ছে। এই যে আমি এখন বাজারে আছি, বাজারে দেখতে পাচ্ছেন যে পসরা সাজে বসেছে তারা বিক্রি করার জন্য এই জায়গাটাতে। আমি দু একজনের সাথে আর একটু কথা বলব। আঙ্কেল এই ফুলের টপগুলোর দাম কত করে? এই ছোটগুলা? ছোটগুলা 25 টাকা 30 টাকা। এই বড়গুলা? 60 টাকা। বড়গুলা 60 টাকা। 40 টাকা। আচ্ছা এই টপগুলো তো হাতে তৈরি না মেশিন দিয়ে তৈরি করছে? হাতে তৈরি করা। হাতে তৈরি করা। আমরা তো ওই যে আপনাদের ওই জায়গাটাতে গেছিলাম তখন দেখলাম মেশিন আছে, তো ঘরে মেশিন আছে। মেশিন আছে, মেশিন আমি ঘুরেছি। মেশিন দিয়ে তো এই যে ছোটগুলো তৈরি হয়, যে এই যে এই জিনিসগুলো তৈরি হয়। এই যে তৈরি হয়। হ্যাঁ এগুলা, তারপর এর থেকে আরেকটু ছোট আছে ওগুলা তৈরি হয় মেশিন, তাই না? হ্যাঁ। আপনারা তো বাজারে বিক্রি করেন, তো মানুষজন কেমন কিনে এই জিনিসগুলো? কম কেনে। কম কিনে? কম কেনে। এখন পোলা মানে খেলনাপাতি কই, ওগুলা বানান না আপনারা? ওগুলো বানাইতো। ওগুলা এখন নাই, মেলা যখন হয় তখন। প্রিয় দর্শক, আজকে সারাদিন ছিলাম এই কুমোরপল্লীতে, দেখলাম তাদের জীবনযাপন সম্পর্কে, তাদের সাথে কথা বললাম, জানতে চেষ্টা করলাম তারা কিভাবে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত অবধি দিন পার করে। এই শিল্পটাকে তারা মনে প্রাণে ধারণ করে। প্রত্যেকের মুখে একটি কথা, সেটি হচ্ছে তাদের এই বংশ পরম্পরায় যে বাপদাদাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে তারা ধরে রাখার চেষ্টা করার জন্যই শুধুমাত্র এই শিল্পটাকে লালন করতেছে। অনেকেই এই শিল্প থেকে বেরিয়ে অন্য অন্য যে পেশা রয়েছে সেই পেশায় গিয়েছেন শুধুমাত্র এই আধুনিকতার ছোঁয়ার কারণে, যে প্রতিনিয়ত অন্যান্য জিনিস তৈরি হচ্ছে সেই কারণে। তো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট পরবর্তীতে ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই।